শুরু করছি আজকে একটি ভিন্ন ভিডিও নিয়ে। চলুন ঘুরে আসি কিছুটা সময় অতীত থেকে। এই ভিডিও ক্লিপগুলো 2022 সালের, যেগুলো আমি তুলে রেখেছিলাম নিজের ফোনেই কিছু স্মৃতি ধরে রাখার জন্য। সেই সময় আমি প্ল্যান করিনি যে আমি ইন ফিউচারে ব্লগ বানাবো, সো ভিডিওগুলো একটু অগোছালো, বাট তবুও আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিকে অবশ্যই দেখবেন। 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সবে আমার হলের সিটটি আমি ক্যান্সেল করেছি। আজকের কথাগুলো শুনতে হয়তো খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটি ছিল আমার কাছে অনেক অনেক বেশি কষ্টের মুহূর্ত। 4টা বছর যেই রুমটিতে ছিলাম সেটা যে শুধু আমারই রুম ছিল। আমার রুম, আমার ভার্সিটি, আমার পথ, আমার জায়গা। সত্যি সেই জায়গাটি যখন হুট করে কিছুই আমার থাকে না, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। হলের রুমটি ছিল আমার সেকেন্ড হোম। বিদায়ের এই সময়েও আমার প্রত্যেকটা মুহূর্তে বারবার আমার মনের ভিতরে উকি দিচ্ছিল আমার শুরুর দিকের কথা, যেদিন আমি প্রথম এই হলে এসেছিলাম, প্রথম আমার রুমটিতে উঠেছিলাম। একটা কথা কি জানেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সেই একটি রুমেই আমি থেকে গিয়েছি। আমার কাছে হল লাইফটা এত বেশি সুন্দর ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ফ্লোরের সব সিনিয়র আপুরা, আমার বান্ধবীরা সবাই এতটা ভালো ছিল, এতটা আন্তরিক ছিল, আমাকে বুঝতেই দেয়নি যে আমি অন্য একটি জায়গায় এসেছি। সব সময় মনে হয়েছে এরা তো আমার আপন, আর আমি নিজের জায়গাতেই তো এসেছি। ইভেন আমার সমস্ত বান্ধবীরাও এত বেশি ভালো ছিল। 4টা বছরে আমার কারোর সাথে কখনো কোনো রকম ঝগড়া বিবাদ কিচ্ছু হয়নি। জানি না এটা আপনারা বিশ্বাস করবেন নাকি, বাট এটাই সত্যি। মনের কোণে যখন দুঃখ এসে ভিড় করত, তখন এই বেলকনিটিতেই সময় কাটাতাম। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, হিম শীত সময় হোক, সব সময়। এটি আমার হলের পিছনের সাইডের কিছু দৃশ্য, আর কখনোই দেখতে পাবো না বলে খুবই কষ্ট নিয়ে সেদিন ভিডিওটি করেছিলাম। ভেবেছিলাম এটি হয়তো শেষ দেখা, তাই একটুখানি তুলে রেখেছিলাম। সময় তো থেমে থাকে না, সে তো তার নিজের গতিতে চলতেই থাকে। তাই তো দেখতে দেখতে কিভাবে এত তাড়াতাড়ি 4টা বছর শেষ হয়ে গেল, আর আমার যাওয়ার সময়ও চলে আসলো। কত রাত পরীক্ষার আগে পড়তে পড়তে টেনশনে কেটেছে, আবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কত রাত আপুদের সাথে, বান্ধবীদের সাথে কত গল্প গুজব, মুড়ি মাখা, গান, আড্ডা, কত ভালো সময় কেটেছে। সব অনুভূতিগুলো একসাথে মিশ্র হয়ে আমার মনের মাঝে বারবার উকি দিচ্ছে আজ। হলে আমার এই রুমে আমি যেদিন প্রথম গিয়েছিলাম, ঠিক এই জানালার এই কর্নারে দাঁড়িয়েই চিন্তা করেছিলাম কবে যে আমার পড়া শেষ হবে, কবে আমি আমার ফ্যামিলির কাছে আবার একবারে চলে যাব। আর সেদিন এই কর্নারে দাঁড়িয়েই আমি ভাবছিলাম কিভাবে 4টা বছর শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছি। মানুষের জীবনের অনুভূতিগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়, এই সময়ে দাঁড়িয়ে আমি এটি পরিষ্কার বুঝতে পারছিলাম। এই ক্লিপটি আমি অ্যাজ ইট ইজ রেখেছি ভিডিও করার সময় কথা বলছিলাম। দীর্ঘ 4 বছর ভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত এই রুমটাতে আমি ছিলাম। অ্যান্ড এটা আমাদের হল। এখন খুব সকাল, সো সবাই ঘুমাচ্ছে, আর হয়তো বা 2 দিন পরে আমি এখান থেকে একবারে চলে যাব। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। এখানে অনেক স্মৃতি আছে, অনেক বেশি স্মৃতি। আর এটা হচ্ছে আমাদের বেলকনির ভিউ। এখানে আসলে দীর্ঘ সময় পার করা হয়েছে। সুখ দুঃখ অনেক অনেক সময় এখানে কাটানো হয়েছে। শেষ 2 দিন আছি এখানে, আর
অনেক খারাপ লাগছে, অনেক অনেক বেশি খারাপ লাগছে। আমাদের ফাতেমা হল, এটা পাশে মোনা হল। আমার দীর্ঘ 4 বছর আমি এখানে কাটিয়েছি। স্বাভাবিকভাবে খুবই খারাপ লাগছে। এত বেশি কষ্টে ছিলাম সেই মুহূর্তে যে নিজের সাথে নিজেই কথা বলছিলাম বুঝি। যাই হোক, যাওয়ার সময় আমার শেষ বিদায়ের সময় এটি। আমার মনের পাতায় হয়তো বোল্ড অক্ষরে লেখা থাকবে আমার হলের দিনগুলি। চলে আসার সময় এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে মনটা যেন একদম ছিঁড়ে যাচ্ছিল। যাই হোক, সামনে তো আগাতেই হবে। সব কিছুরই শুরু আছে এবং শেষও আছে, তো এটি তো আমাদের মেনে নিতেই হবে। যাই হোক, আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, এবং অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার অতীতের মুহূর্তগুলোকে ঘুরে দেখার জন্য।